আলোচনার বিষয় হচ্ছে মান হুমুল হাদা মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে কারা হেদায়েত পাবে এবং হেদায়েত পাওয়ার জন্য আমাদের কি করণীয় এই বিষয়ে আলোচনা করব। যেহেতু এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, পরকালীন সফলতার সাথে সম্পৃক্ত, এজন্য হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিককে আল্লাহ। কারণ এখানে এই বিষয়ের আকীদাটা পরিষ্কার করতে হবে। এই পৃথিবীতে কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মানুষকে কি হেদায়েত দিতে পেরেছে? এটা পরিষ্কার করতে হবে। যে আমরা অনেকে বলি যে অমুকের কারণে হেদায়েত হয়েছে, বা অমুক হেদায়েত দিয়েছে, বা অমুকের দরবারে গেলে হেদায়েত পাবে, বলে না এরকম কিছু কথা? কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেও হেদায়েতের যে চাবিকাঠি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। এটা কার হাতে? আল্লাহর হাতে। যদি এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও যদি হেদায়েতের চাবি যদি থাকতো, হেদায়েতের মাপকাঠি যদি থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে দিতেন, ঠিক কিনা? আবু তালেবের হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা কি কম ছিল? ছিল। কিন্তু কার হেদায়েত ছিল না? আল্লাহ ছিল। এবং কবরে যাওয়ার পরেও কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছে, কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওখানে ফেরত দিয়ে দিয়েছে, দোয়া করা যাবে না। এগুলো আগে বলেছি। তবে আমরা যেহেতু ভিন্ন বিষয়ের দিকে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বিষয়ে যে আয়াতটি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দিবে? এখন আসুন, এখন যদি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে, এই কথাটা যদি আমরা যদি এটার দ্বারা কি বুঝবো? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে, এটা মানে কি? যে এখন কি তাহলে কি এইভাবে কি বসে থাকা যাবে যে আল্লাহ আমাকে হেদায়েত দিলে তাহলে সব কিছু করবো? আল্লাহ আমাকে হেদায়েত দিলে নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত বন্দেগী করব, জিকির আসকার করব, আল্লাহর গোলামি করব, যেহেতু আল্লাহ হেদায়েত দিচ্ছে না এই জন্য আমি করতেছি না, এটা বলার সুযোগ আছে না? এটা বলা যাবে না। এই কারণেই কিন্তু আল্লাহ হেদায়েতের বিষয়ে কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন। আমরা সেই বিষয় থেকে কোরআন এবং হাদিস দিয়ে কিছু বিষয় তুলে ধরব, এবং হেদায়েতটা আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে। কেন চাইতে হবে? যেমন মনে করেন, ধরেন আমরা যারা মুসলমান আছি, যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা, বা কেউ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে অথবা শুধু ঈমান এনেছে, সে ঈমান আনার কারণে, নিজেকে মুসলমান দাবি করার কারণে, কালিমা স্বীকার করার কারণে সে কি হেদায়েতের ভিতরে চলে এসেছে? এটা কি পরিপূর্ণভাবে বলা যাবে না? এটা পরিপূর্ণভাবে বলা যাবে না। কারণ দেখেন, কোনো একজন মুসলমান অথবা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বা ঈমান এনেছে, এই কারণে তাকে পরিপূর্ণ হেদায়েতের ভিতরে এসেছে এটা বলা যাবে না। কারণ দেখেন, এই পৃথিবীতে যত জাতি আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, কোরআন নাজিলের পরে, আগে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে সব ছিল আঞ্চলিক ভিত্তিক পয়গম্বর, গোষ্ঠীভিত্তিক পয়গম্বর, ঠিক না? যেমন ধরেন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছে
কোন নবীর উপর, কোন জাতির উপরে? খ্রিস্টানদের কাছে। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে কি বলা হয়? বলেন না। না, এটা না বুঝলে কিন্তু আমাদের মূল আলোচনা বোঝা যাবে না। যে ঈসা আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল তাদেরকে কি বলি আমরা? খ্রিস্টান। মূসা আলাইহিস সালামের জাতিকে ইহুদি, বনি ইসরাইল বা যাদের। এবং এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তারপরে আপনার ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, এভাবে করে হযরত ইয়াকুব, ইউসুফ, কাইদার আলাইহিমুস সালাম, এভাবে করে যে বংশ পরম্পরায় এরা এসেছে এলাকা ভিত্তিক। হযরত ইউনূস আলাইহিস সালাম একটা এলাকাতে ছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটা এলাকার জন্য নির্ধারিত ছিল। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, এগুলা হচ্ছে কিছু এলাকার জন্য, কিছু সম্প্রদায়ের জন্য, কিছু বংশের জন্য, আঞ্চলিকতা কেন্দ্রিক এসেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র জাহানের জন্য, সকল সম্প্রদায়ের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আর অন্য কোনো ধর্মের অস্তিত্ব আছে? পালন করার কোনো বিধান আছে? আর এগুলাকে আর পালন করা যাবে না। এখন যারা খ্রিস্ট ধর্ম পালন করতেছে বা ইহুদি ধর্ম অনুসরণ করতেছে বা অন্যান্য ধর্ম অনুসরণ করতেছে, এগুলা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? তার মানে কোরআন যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে যারা কালিমা পড়েছে, কালিমায়ে শাহাদা পাঠ করেছে, ঈমান যারা এনেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে যারা ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছে, তারা একটা সম্প্রদায়। আর বাকি যত গোষ্ঠী আছে, যত উম্মত আছে, যত জাতি আছে, তারা আর একটা সম্প্রদায়। এবার আছে দুইটা বিষয়। কিয়ামতের মাঠে একটা মানুষ যখন মারা যাবে, যখন কোনো মানুষ মারা যাবে, ওই ব্যক্তিটা যদি মুসলমান দাবি করে, নিজেকে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলকে মানি এবং কোরআনকে মানি, নবীর সুন্নাহকে মানি, পরকাল, হাসর, মিজান এগুলাকে মানি, এগুলারকে বিশ্বাস করি, ওই ব্যক্তি যিনি স্বীকৃতি দিবে তার জন্য হিসাব আছে। আর যে ব্যক্তি এটার স্বীকৃতি দিবে না তার কোনো হিসাব আছে? তাহলে বর্তমান সময়ে এসে এই দুইটা বিষয়, যে আল্লাহ, রাসূল, পরকাল, কিতাব এগুলার উপরে যারা ঈমান আনবে, অর্থাৎ আমরা কালিমার ভিতরে যে বিষয়গুলোকে আমরা স্বীকৃতি দিই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, অর্থাৎ এই শব্দগুলোকে যারা বিশ্বাস করে ঈমান এনেছে তাদের জন্য হিসাব আছে। আর যারা এটার প্রতি বিশ্বাস নাই, এক আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন মানে না, মুসলমান দাবি করে না, রাসূলকে মানে না, নবীর সুন্নাহকে মানে না, তাদের কি কোনো হিসাব আছে? তাদের মৃত্যুর সাথে সাথে কোথায়? বলেন না, মৃত্যুর সাথে সাথে জাহান্নাম। এবং তাদের জাহান্নামের অমুসলিম যারা আছে, মৃত্যুর সাথে সাথে সে যে স্থানে যাবে, যতটুকু শাস্তি পাওয়া ততটুকু শাস্তি তার জন্য কিন্তু শুরু হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে, যেহেতু তার কি নাই কোনো হিসাব, ডাইরেক্ট জাহান্নাম। এখন আসে, তো এখন আমরা মুসলমান, আমাদের হিসাব নিকাশ আছে, যারা মুসলমান দাবি করতেছে। এখন আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি, যিনি নিজেকে মুসলমান দাবি করবে তার উপরে, তার জন্য, আমি মুসলমান দাবি করতেছি, আমার জন্য হেদায়েত প্রয়োজন আছে না নাই? আপনি মুসলমান দাবি করতেছেন, এখন যদি আপনি বলেন যে আমি হেদায়েতের ভিতরে আসি, এটা কি বলা যাবে না? এখানে হচ্ছে আমাদের প্রশ্ন। কোন একজন মানুষ যখন নিজেকে মুসলমান হিসেবে দাবি করতেছে বা ঈমান এনেছে, আল্লাহ, রাসূল, কিতাব, পরকাল, হাসর সব কিছুর উপরে ঈমান এনেছে,
কিন্তু এরপরেও তাকে হেদায়েতের রাস্তায় আসতে হবে। যদি সে হেদায়েতের ভিতরে না থাকে তাহলে সে কখনো পরকালে তার সফলতা আসবে না। এখন আসে কেন আসবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই বলেছে। যেমন ধরেন আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে সূরা ফাতিহা আমরা প্রতি রাকাতে আদায় করি কি করি না? যদি কোনো রাকাতে সূরা ফাতিহা না পড়ে নামাজ কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না। সূরা ফাতিহা ইমাম সাহেব পড়েছে, মুক্তাদিরা পড়ে নাই, হয়ে গেছে। যেহেতু কারাতুল ইমাম ও কারাতুল মুক্তাদি, অর্থাৎ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত, ওইটা একটা হাদিস আছে জামাতের সাথে। ইমাম সাহেব পড়েছে, উঁচু আওয়াজ দিয়ে পড়েছে বা মনে মনে পড়েছে, মুক্তাদিরা না পড়লেও চলে বা শুনেছে শুনবে। কিন্তু আপনি একা একা নামাজ পড়তেছেন, কিন্তু আপনি সূরা ফাতিহা পড়েন নাই রাকাত একটার ভিতরে, নামাজ কি হয়েছে? কথা বলেন না, হয়েছে? এগুলো জানতে হবে। এখন আসেন সূরা ফাতিহার ভিতরে আমরা ছোট্ট একটি আয়াত পড়ি। কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি কি পড়ি না? কি বলছি? আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন, আমাকে হেদায়েতের রাস্তার ভিতরে ইহদিনা, আমাকে হেদায়েতের রাস্তার মধ্যে আপনি পরিচালিত করুন। যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে, সুন্নত নামাজের ভিতরে, নফল নামাজের ভিতরে যেই রকমের নামাজ আদায় করুন না কেন, প্রতি রাকাতে সূরা ফাতিহা উচ্চারণ করা লাগবে। আর এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে কি করো? হেদায়েতের রাস্তার মধ্যে পরিচালিত করো। তাহলে আমরা কার কাছে হেদায়েত চাই? হেদায়েত কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এখন আসেন এবার আমরা মূল আলোচনায় যাই। তাহলে হেদায়েত পাওয়ার জন্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইলে